ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি গ্রিন অরণ্য পার্কের গেট দিয়ে। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা প্রায় 70-72 জনের মতো পার্কের ভেতর প্রবেশ করলাম। পার্কের মেইন গেট দিয়ে প্রবেশ করেই রওনা দিলাম সম্মুখে। সামনে গিয়ে দেখতে পেলাম চমৎকার একটি পানির ফোয়ারা, তার সামনে লেখা আল্লাহ। চমৎকারভাবে এই ফোয়ারাটি ডেকোরেশন করেছে ডলফিনের। ফোয়ারাটির উত্তর পাশে রয়েছে ক্যান্টিন, আর ক্যান্টিনের সাথেই রয়েছে মহিলা টয়লেট। এটি হচ্ছে গ্রিন অরণ্য পার্কের ক্যান্টিনের খাবারের মূল্য তালিকা, দেখে নিন। মহিলা টয়লেটের পেছনেই রয়েছে পুরুষ টয়লেটটি। বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এই পার্কের রাস্তার আশপাশ দিয়ে। ক্যান্টিন থেকে বের হয়ে একটু পূর্ব দিকেই দেখা মিলল এই দুটি রাইডের, ট্রেন রাইড এবং রকেট রাইড। প্রত্যেকটি রাইডের মূল্য হচ্ছে 50 টাকা করে। এখানে 3 বছরের বাচ্চাদেরও টিকিট মূল্য 50 টাকা। ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার জন্য চমৎকার একটি পার্ক গ্রিন অরণ্য পার্ক। পার্কে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের ও ফলের গাছ। সত্যি নামের সাথে কাজের অনেকটাই মিল রয়েছে। গ্রিন অরণ্য পার্ক। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি গ্রিন অরণ্য পার্কের রিসোর্স এরিয়াতে। চলুন দেখে আসি। এরিয়াটা দেখা যাচ্ছে হাতির ঝিলের মতো, ঢাকার হাতির ঝিলের মতো। চলুন দেখে আসি। সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। এখানে ঢুকতে হলে আগের থেকেই রুম 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 বুকিং দিয়ে তারপর ঢুকতে হবে, কারণ এটা হচ্ছে সংরক্ষিত এলাকা। যারা এখানে রাত্রি যাপন করতে চায় বা সারাদিনের জন্য রুম নিতে চাবে তাদের জন্য এই এলাকা, এখানে তারা এখানে প্রবেশ করতে পারবে। তাছাড়া সর্বসাধারণ এখানে প্রবেশ করতে পারবে না। এখানে দাঁড়ালে আমরা এই লেকের ভিউটা চতুর্দিক থেকে দেখতে পারবো। দেখান, এদিক হচ্ছে আবাসিক হোটেল, যারা থাকে তাদের জন্য। এদিক দিয়েই স্পিড বোটগুলো ঘোরাফেরা করছে। 100 টাকা দিয়ে তারা 5 মিনিটের মতো এই লেক দিয়ে তারা চক্রাকারে ঘুরতে থাকে। এটা হচ্ছে স্পিড বোটের ঘাট। ওই ঘাট থেকে স্পিড বোটে উঠে পুরা এরিয়াটা চক্কর দিয়ে আবার এখানে এসে থামে। জি, ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমরা আছি গ্রিন অরণ্য পার্কের একদম লেকের ধারে। চলুন আমরা লেকের ভিউটা আপনাদেরকে দেখাবো। এগুলো সিমেন্ট দিয়ে সব একদম মুড়ানো। সিমেন্টের উপরে এগুলো সুন্দর পাথরের মতো নকশা করেছে রং দিয়ে। বেড়াগুলো আপনার সব সিমেন্ট, দেখে মনে হচ্ছে গাছের ডাল, কিন্তু না, এগুলো হচ্ছে রড সিমেন্ট দ্বারা তৈরি। ভাবছিলাম একটু পানি ছুঁয়ে দেখবো, কিন্তু পানি ছোঁয়ার এখানে কায়দা নেই, এখানে বেড়া, যার জন্য পানি ছোঁয়া যাচ্ছে না। আমরা একবারে পানির কাছে এসেছি। এটা হচ্ছে আপনার গ্রিন অরণ্য পার্কের লেক, যেখান দিয়ে স্পিড বোটগুলো চলাফেরা করছে। দেখুন কত সুন্দরভাবে, দেখেন কত সুন্দরভাবে এখানে লাভ বানিয়ে রেখেছে সিমেন্ট দিয়ে। এগুলো রড সিমেন্টের কাজ করে দুই দিকে। আচ্ছা, ওইদিকে যাই। ভিউয়ার্স, এই যে আমরা যে এখানে হাতির ঝিলের মতো একটা ব্রিজ দেখেছিলাম, সেই ব্রিজের নিচ দিয়ে আমি এখন ওই পাশে যাবো। দেখুন এদিকে আপনার আরো কিছু
স্পিডবোটের স্পিডবোট রান দেখেন, রান করতে স্পিডবোট। এখানে দর্শনার্থীরা এখানে স্পিডবোটে অনেক আনন্দ ফুর্তি করছে, অনেক এনজয় করছে। থাকে যারা রুমে, যারা রুম ভাড়া নিয়ে থাকে যারা, তারা একবারে ওই নিচ পর্যন্ত এসে এখানে সম্ভবত গোসল করার একটা সিস্টেম আছে, নামতে পারে নিচ পর্যন্ত যারা ওইদিকে হোটেল বুকিং করে থাকে। দর্শক মন্ডলী, এটা হচ্ছে একটা ঘেট, যেটা আপনার এই যে ফুল দিয়ে, পাতাবাহার গাছ দিয়ে ঘেটটি ঢাকা। এখন দেখে মনে হচ্ছে এই এলাচি গাছের মতো, দারচিনি গাছের মতো পাতা। এদিকে দেখুন, এই যে এখানে হাইলাইট করে, এই যে এটা হচ্ছে সকলের দৃষ্টি আকর্ষণ করে এখানে এই কর্তৃপক্ষ, এই গ্রিন অরণ্য পার্ক কর্তৃপক্ষ এখানে নিজেকে সেরা সম্পর্ক হিসেবে কারো কাছে ফোন পাওয়া গেলে ২,০০০ টাকা জরিমানা হবে। আমরা অবশ্যই এই রুলসগুলো মেনে চলবো। এখানে পার্কের কর্তৃপক্ষ আসলে অরণ্যের ভেতরে আমরা প্রবেশ করছি। চমৎকার ভিউ, নিরিবিলি পরিবেশ, তারপর হচ্ছে ছায়া ঘেরা। এখানে রোদের মানে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক গাছগাছালি আছে, যেগুলো নিচে অবস্থান করা যায়। এখন আমি হাঁটছি বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে, চিকন চিকন বাঁশ, এই বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে আমি হাঁটছি। এখানে ভিতরে সুন্দর